এদিকে হুমায়ুন কবির রেজিনগরে যেভাবে হুমকি দিয়েছিলেন তারপর একেবারে বিধানসভায় দাঁড়িয়ে গতকাল হুমায়ুন কবিরের নাম করে আলটিমেটাম দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপর পরেই রাতেই অ্যাকশনে নামলো পুলিশ। হুমায়ুনের হুমকি কাণ্ডে অনুষ্ঠানের 3 জন উদ্যোক্তাকে গ্রেফতার করলো তারা। গ্রেফতার অনুষ্ঠানের 3 উদ্যোক্তা তথা এজেইউপি নেতা, ধৃতদের নাম গোলাম মোস্তফা, আমিনুল হক, আনিসুর রহমান। রেজিনগরের সভা থেকে বিজেপিকে বেলাগাম হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। উস্কানিমূলক মন্তব্যের জেরে হুমায়ুনের বিরুদ্ধে জোড়া এফআইআরও দায়ের হয়েছে। হুমায়ুন কবিরের রেজিনগরের সভা থেকে কি মন্তব্য করেছিলেন, কিভাবে হুমকি দিয়েছিলেন দেখুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আর এই বক্তব্যের প্রেক্ষিতে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে একেবারে আলটিমেটাম দিয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। যারা ওকে ডেকেছিল ওই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না।